গণভোটের অনুযায়ী রাষ্ট্র সংস্কার বা দেশের প্রয়োজনীয় মেরামত বা কোড পরিবর্তনগুলো না হলে জামাত এবং 11 দলীয় যে নির্বাচনী জোট বা তাদের ভাষায় তারা যেভাবে বলছে সেখান থেকে একটা সংঘাতের হুঁশিয়ারি তারা দিয়ে রাখলো বা দিয়ে রেখেছে ইতিমধ্যে। এই পরিস্থিতিকে কিভাবে দেখছেন? একই হুঁশিয়ারি নতুন করে আসছে। হ্যাঁ, হুঁশিয়ারিটা নতুন, মানে পুরানো না। এই হুঁশিয়ারি এর আগেও আমরা দেখছিলাম। এর আগে কিন্তু মুশকিল হলো সেটা একই ইস্যু 100 বার আসা যেতে পারে, সেটা কোনো সমস্যা না। কিন্তু আমরা তো চাই এই পরিস্থিতি আর না হোক, এই বিষয় নিয়ে যাতে আর আলোচনাই করতে না হয়। না, আলোচনা যখন একটা জিনিস যখন একটা জায়গায় এটা কি বলে মানে পাথরের মতো একদম আটকায় থাকে, হ্যাঁ, কোনো নড়চড় হয় না, অবস্থার উন্নতি হয় না, তখন তো আপনার আলোচনা করতেই হবে। সেদিক থেকে আলোচনা করাটা বরং দরকারিও। সেটা না, আমি যেটা বলছি যে এই যে মানে 24-এর গণঅভ্যুত্থানের পর থেকে জি, এই যে প্রসঙ্গ, একই প্রসঙ্গ যে আমাদের বসতে হয়, আলাপ করতে হয়, এবং আমি সেই বিষয়ে একইভাবে আগে যেরকম জবাব দিছি, আগে যে আমার পজিশন ছিল এখন আমার একই পজিশন। না, আগে তো হুঁশিয়ারি দেন, এবার তো হুঁশিয়ারি দিয়ে হুঁশিয়ারি আগের চেয়ে ভয়ঙ্কর। হুঁশিয়ারি দিলে আপনার আলোচনা কি এক রাখলে চলবে? হ্যাঁ, হুঁশিয়ারি এর চেয়ে ভয়ঙ্কর হুঁশিয়ারি এর আগে দিছে। আচ্ছা, সেটা হলো যে, এবং তখন আরো এর চেয়ে ভয়ঙ্কর হুঁশিয়ারি দেওয়ার অবস্থাও ছিল। গণঅভ্যুত্থানের গরম গরম হাওয়া ছিল। হ্যাঁ, এখন গণঅভ্যুত্থানের পরে একটা সরকার গেছে, সেই সরকারে গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের কেউ ছিল, থাকার ফলে তাদেরকে নিয়ে নানা রকম বিতর্ক। হ্যাঁ, এবং আপনার পুরা পরিস্থিতি, ইন্টিরিয়াম আমলের ব্যর্থতা সফলতা মিলায়া এখন অবস্থাটা ওরকম না যে, তার মানে গণঅভ্যুত্থানের স্পিরিট আগের মতো নেই। সেটা তো সবাই বলতেছে আগের মতো। আচ্ছা, আপনি কিভাবে দেখেন, আছে কিনা? সেটা পরে আসছে। গণঅভ্যুত্থান আগের মতোই আছে, আমরা আগের মতো নাই। আমরা আগের থাকবে না কেন? তো যাই হোক, এখন প্রবলেম হলো যেটা আপনি বলছেন, সেটা হলো যে এখানে গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজনীতি বাংলাদেশে করার ক্ষেত্রে বিভিন্ন দল বিভিন্ন পজিশন নিচ্ছে। সেই পজিশনের সংঘাত আমি দেখি। সেই পজিশনের মধ্যে একটা হলো যে কার রাজনীতিটা কেমন, সেটা যদি আপনি দেখেন তখন আপনি পজিশনটা বুঝতে পারবেন। যারা মনে করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জি, এখানে সব কিছু হতে হবে, তো গণতান্ত্রিক প্রক্রিয়া কিভাবে হয়? পার্লামেন্টকে পাশ কাটাইয়া হওয়ার কোনো সুযোগ নেই। আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে পার্লামেন্ট সভারেন্টি কেন? জনগণের ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে জনগণ শুধু কি ভোট দেয়, সভারেন ক্ষমতা এক্সারসাইজ করে। কিন্তু গণভোটের প্রশ্নে জনগণ তো রায় দিয়েছেই। শেষ করি, সেই সভারেন ক্ষমতা একটা লিগ্যাল এন্টিটি পায় থ্রু দ্য পার্লামেন্ট। ভোট দেওয়াটাই সভারেন ক্ষমতা না। তাহলে আর কি লাগবে? সেটা লিগ্যাল এন্টিটি হইতে হবে। এটা অ্যাট দ্য সেম টাইম আইন প্রণয়নের সক্ষমতা, মানে পার্লামেন্ট লাগবে। পার্লামেন্ট দিলে তখন এটা একটা স্ট্যাটাসকো পায়, লিগ্যাল এন্টিটি হয়। আর গণভোটে কি হয়? গণভোটে জনসম্পৃক্ততা যাচাই হয়। গণভোটে কি হয়? গণভোটে জনগণের ম্যান্ডেট এই বিষয়ে আছে কি না সেই বিষয়টা বোঝা যায়। আছে তো, ডেফিনেটলি আছে দেখে তো জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, এবং স্বাক্ষরিত জুলাই সনদ যে বিএনপি বলছে সে সবকিছু বাস্তবায়ন করবে। এখন এখানে তো জামাত তার নেতৃত্বাধীন জোট তো বিশ্বাস রাখতে পারে না। জামাতের বিশ্বাস অনুযায়ী তো করবে না বিএনপি কি জামাতের রাজনীতি করে নাকি? বা এনসিপির বিশ্বাস অনুযায়ী করবে নাকি? বিএনপি জনগণের কাছে যে অঙ্গীকার আছে সেই অনুযায়ী করবে। জামাতের অনুযায়ী যদি বিএনপি রাজনীতি করে তাহলে বিএনপি আলাদা দল থাকার গণভোটের প্রশ্ন বিএনপির আজকে এখন যে মাননীয় প্রধানমন্ত্রী সহ তার যারা নির্বাচন করেছেন সবাই তো গণভোটের পক্ষে ভোট দিয়েছেন। হ্যাঁ, কেন যাবে না? গণভোটের পক্ষে ভোট, সে তো জুলাই সনদ স্বাক্ষর করেছে, সে স্বাক্ষরিত জুলাই সনদের পক্ষেই তো সে ভোট চেয়েছে। সমস্যাটা কোথায়? এখন কেউ মনে করে রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করছে গণভোটের, সে অধ্যাদেশের জন্য মনে হয় আবার গণভোটের হাত প্রচারণা চালাইছে। আরে ভাই, এটা তো অধ্যাদেশ জারিই করছে, সেটার জন্য আবার ভোট প্রচারণা চাপে কেন? আবার এই আলোচনা আছে অধ্যাদেশ তিনি জারি করতে পারেন কি পারেন এই প্রসঙ্গ আমরা আলোচনা আছে। তাহলে আপনি যে জায়গায় আলোচনাটা করলেন, এখানে গণভোটের রায়কে দেখবার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে। কেউ মনে করছেন গণভোট শেষ করে দিয়ে কেউ মনে করছেন গণভোটের রায় মানে গণভোটটাই ইটসেলফ পার্লামেন্টের যে ক্ষমতা সেটাকে সুপারসিড করতে পারে। এটা হলো অ্যাবসলিউটলি রং। এটা পারে না, কোনোভাবেই পারে না। কেন? পার্লামেন্টকে নির্বাচিত করা হয় সমস্ত বিষয়ে আইন করার এখতিয়ার দিয়ে, আর গণভোট এক বা একাধিক বা কতিপয় বিষয়ের জন্য বোঝা যাবে না, পাবলিক ভুল বুঝবে। এমনিতে ন্যারেটিভের শেষ নেই বাজারে। হ্যাঁ, ফটোকার্ড শুরু হয়ে যাবে 100। গণভোটের বাস্তবায়ন যেমন লাগবে, এট দ্য সেম টাইম ডেমোক্রেটিক প্রক্রিয়ায় আপনার ফিরতে হবে।